আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। তো প্রাকৃতিক মনোরম পরিবেশ এর মাঝে দিয়ে বাইকে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে বের হয়েছি। আপনারা সময় পেলে মাঝে মাঝে একটু ঘুরতে বের হবেন, তাহলে দেখবেন মনটা অনেক ভালো থাকে। আর ঘোরাঘুরি করলে আমাদের মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো আজকে যাচ্ছিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছি আমরা। এদিকে বিকাল হয়ে আসছে, প্রায় সন্ধ্যার আগ দিয়ে। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এখানে যে একটা নদীর মতো, খালের মতো যে জায়গা আছে, এখানে সবাই নৌকা চালাচ্ছিল, একটা পার্কের মতো করছে। এই জায়গাটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর এই যে আমরা এখানে একটা ঘোড়াকে দেখতে পাইছি, ভালোই লাগছিল। সব মিলাই সুন্দর একটা বিকাল, সুন্দর একটা পরিবেশ। আর এর মাঝে হাজব্যান্ডের সঙ্গে বাইকে করে যাচ্ছিলাম। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। এই কারণে আমি একটু ক্যামেরাবন্দি করে রেখেছি যে আমার এত ভালো লাগছে, আপনাদের সঙ্গেও একটু আমি শেয়ার করব, তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এই কারণে আমি ভিডিওটা করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে পুরোটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এত সুন্দর লাগছিল সত্যি কথা বলতে। তার মধ্যে মানুষজন ছিল, প্রায় অনেক মানুষই ছিল। আর দিয়াবাড়ির ওইখানে যে পার্কের মতো একটা জায়গা আছে, ওইখানে তো অনেক মানুষ থাকে, সেটা সবসময়ই থাকে। এরই মাঝে আমরা যেখানে দাঁড়াইছিলাম দেখলাম যে একটা বিমান উড়ে যাচ্ছে। তো আমরা সবাই জানি দিয়াবাড়ি বা উত্তরের পাশাপাশি বিমানবন্দর। এই কারণে ওই সাইডটাতে গেলে সব সময় দেখা যায় যে বিমান, হেলিকপ্টার আসতেছে, মানে এটা দেখাই যায়, মজা লাগে, বেশ কাছাকাছি থেকে দেখা যায়, সবাই উপভোগ করে। আর পরিবেশটা আসলে এত সুন্দর ছিল সূর্যাস্তের আগে। তারপরে এই তো আমার হাজব্যান্ড এখানে ওয়েট করতেছে, আমি ভিডিও করছিলাম, একটু ঘুরে দেখছিলাম। বললাম একটু দাঁড়াও, আমি একটু ঘুরে দেখে আসি, বেশ ভালো লাগছিল। তো এই তো হচ্ছে বসে আছে, মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল। আর আমি এখানে আমাদের গাড়িটা একটু সুন্দর করে দেখাই দিচ্ছি, কারণ গাড়ির ওপরে যখন আলোটা পড়ছে ক্যামেরার থেকে বাস্তবে এত বেশি সুন্দর লাগছিল। আমি বলছিলাম আমার জামাইকে যে আসলেই কি গাড়িটা আমাদের নাকি অন্য কারো, আমার তো বিশ্বাসই হচ্ছে না এখনও। তো এই তো আমি যাচ্ছি। আর আজকে হচ্ছে বের হয়ে মনটা বেশ ভালো হয়ে গেল, কারণ আজকে ভালো লাগছিল না। তো বললো যে চলো আমি একটু ঘুরাই নিয়ে আসি। এই ভিডিওটা আমি করেছি 27 ডিসেম্বর, কিন্তু আমি পোস্ট দিচ্ছি আজকে 1 জানুয়ারি 2025। তো কারণ হচ্ছে যেহেতু আমি গাড়ির ভিডিওটা পরে পোস্ট করেছি, সারপ্রাইজ দিয়েছি সবাইকে, তো সেই কারণে আমি এই ভিডিওটা পরে পোস্ট করলাম, কারণ আগে পোস্ট করলে তো সবাই বুঝেই যাইতেন। আর মেট্রো রেলের এই রাস্তাগুলো, এই রিক্সা আর অটো যদি না থাকে তাইলে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশের বাইরে আছেন। মানে আমাদের দেশটা আসলেই উন্নয়নশীল দেশ, অনেক কিছু সুন্দর হয়েছে যেগুলো বাইরের দেশের মতো, কিন্তু রিক্সার এই অটোগুলা আসলে সব পেশার মানুষকেই আমি সম্মান করি, তারপরেও এরা একটু কেমন জানি, মানে একটুতেই সবার উপরে রেগে যায়, কথা শোনায় দেয়, তারপরে নিষেধ করলেও সেগুলো মানে না, বা যেগুলো ট্রাফিক রুলস আছে সেগুলোও মানে না। মানে আসলে আল্লাহ সবাইকে হচ্ছে ঈমান দিক, হেদায়েত দান করুক। আর হচ্ছে আমাদের যারা বাংলাদেশের প্রশাসনে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো আরও ভালো করে নজর দিবেন, তাহলে আশা করি আমাদের দেশটা আরও সুন্দরভাবে সামনে আমরা দেখতে পারবো। আর আমাদের বাংলাদেশটা এখন ডিজিটাল দেশ হয়েই গিয়েছে, ডিজিটাল বাংলাদেশ। আশা করি সামনে আমরা আরও উন্নত দেখতে পারবো, এই প্রত্যাশাই রাখি আমরা, যে সরকারি আসুক না কেন। তো এইখান দিয়ে এত নার্সারি, আমি না এই রাস্তা দিয়ে যাই নাই, আমি তো মেট্রো রেলে যাইতাম, তো এই নার্সারিগুলো দেখি নাই। সব রকমের গাছ আছে, এত সুন্দর লাগছিল। তো আমি এরপরে অবশ্যই গাছ নিয়ে আসবো ওখান থেকে, কারণ আমার গাছ লাগাইতে অনেক ভালো লাগে। কিন্তু আমার বেলকুনি তো ছোট একটা বেলকুনি, সেই কারণে আমি গাছ রাখতে পারি না। আমাকে একটা ছাদ দিলে আমি পুরো ছাদ বাগানে গাছ দিয়ে ভরাই ফেলতাম, মানে কি বলবো, এত মজা লাগছিল। আমি তারপরেও বলছিলাম আমাকে একটা গাছ নিয়ে দাও, তো বলছিল যে গাছ তুমি রাখবে কোথায়, রাখার তো জায়গা নেই। আর এই তো এরই মাঝে আরও একটা বিমান চলে যাচ্ছে, আর এটা ঘুরে মেঘের মধ্যে কোন দিকে যে ঢুকে গেল বুঝতেই পারলাম না।
আর এর মধ্যে আমরা দিয়াবাড়ির ওখানে চলে আসছি, এসে আবার একটু বাদাম নিলাম। আর আমার এখানে এই নৌকাগুলো তো চড়তে খুব ইচ্ছা করছিল, কিন্তু বোট ফাঁকা ছিল না, বসে সিরিয়াল ধরতে পারে। আমার আগে না হলেও 10 জন আছে, তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যার পরে যে কী লাভ ভাই, হাজব্যান্ড ওয়াইফ সন্ধ্যার পরে আর কি মজা করব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে না সন্ধ্যার পরে সবাই যাইতো, একটু মজা করলাম আর কি। তো এখানে এই যে এটা কি বলে যেন, নাগরদোলা, তারপরে যে নৌকা দিয়ে ঝুলু ঝুলু দেয়, এগুলো সব কিছু। আর এত জোরে যে সবাই চিৎকার করছিল, কিন্তু আমি তো অরিজিনাল সাউন্ডটা দিই নাই, এখানে আমি ভয়েস দিচ্ছি। আর একটা জিনিস এখানে আমি মিস করে গিয়েছি, একটা আঙ্কেল হচ্ছে আন্টিকে ফুল দিচ্ছিল, আর তার ছোট্ট একটা মেয়ে, 5 বছরের মেয়েকে বলছে যে তুমি একটু ছবি তুলে দাও। আঙ্কেল যখন গোলাপ দিচ্ছে আন্টিকে, তখন মেয়েটা ছবি তুলছিল, সবাই হাসছিল, আমিও খুব হাসছি। তো এই কারণেই হচ্ছে একটু হাসাহাসি করলাম ওখানে আর কি। তারপরে এই যে এইখান থেকে সব কিছুই দেখাই দিচ্ছি। আর হচ্ছে কালকের গাড়ির ভিডিওটা অনেকেই দেখছেন, অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে পার্সোনালি, যারা আমাকে চেনেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে SMS দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে থ্যাংক ইউ। আর আমরা যে শোরুম থেকে গাড়িটা নিয়েছি, 60 ফিট বাইক ভ্যালি ঢাকা, ওইখান থেকে হোন্ডা শোরুম আসলে ওইটা। তো ভাইয়ারা অনেক আন্তরিক ছিল, অনেক ভালোভাবে আমাদের সব কিছু ইয়ে করছে, অনেক সম্মান করে, অনেক ফ্রি, আর তারা অনেক আন্তরিক। ওখানে হচ্ছে আপনারা হোন্ডা কোনো বাইক নিতে চাইলে ওইখানে যাইতে পারেন। আপনারা হয়তো এখন বলবেন যে ওইখানের হচ্ছে এটা প্রমোশন করছে, আসলে এরকম কিছুই না। আমি পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তাদের ইয়েটা। আমরা এর আগে অনেক 4-5টা শোরুমে গিয়েছি, কিন্তু তারা মানে তাদের কাছে এরকম কোনো আন্তরিক কিছু পায় নাই। এরপরে যাই হোক, সন্ধ্যা হয়ে আসছিল, আর 6টা থেকে আমার অনলাইন ক্লাস থাকে। তো বললাম যে চলো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তারপরে আবার আমরা বের হয়ে গেলাম একটু ঘুরে ঘুরে, তারপরে হচ্ছে বাসায় যাব। ঢাকার আশেপাশে বাইক নিয়ে যাবার মতো ভালো কোন কোন জায়গাগুলো আছে, সেটা পার্ক হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, বা অন্য কিছু, সেটা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা লোকেশনটা দিয়ে দিবেন। তাহলে আমি সেখানে যাব এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ওখানে যে কি করলাম। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।